চঞ্চল ঘোষের নিবেশ অঙ্ক বই থেকে জটিল সুদের যে চ্যাপ্টারটা আমি করিয়ে দিয়েছিলাম, আগে দুটো ভিডিওতে আমি 1 থেকে 20 অবধি করিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি 21 থেকে করিয়ে দেবো। তো দেখা 21 নম্বর থেকে কি আছে, নাম্বার 21 বলেছে কোনো টাকা 2 বছরের জটিল সুদ দিয়ে দিয়েছে আর সরল সুদ দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে জটিল সুদ দিয়ে দিয়েছে আমাকে কত, 105, আর সরল সুদ দিয়ে দিয়েছে কত, 100। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে লাস্ট অঙ্কটা আমি করিয়ে দিয়েছিলাম যে প্রত্যেক বছর সমান সুদ হয়। এটা যদি 1 নম্বর ইয়ার, এটা 2 নম্বর ইয়ার, তাহলে এই বছরও 50 টাকা পেয়েছে, এখানেও 50 টাকা পেয়েছে। কিন্তু এই যে 5 টাকা যে এক্সট্রা হচ্ছে সেটা কার জন্য হচ্ছে, এখান থেকে একটা সুদ হয়েছে ধরো X% রেটে। ঠিক আছে, তার মানে 5 টাকা, এই 5 টাকা সুদ হয়েছে 50 টাকার উপরে, ইন্টু 100 করলে পার্সেন্টেজ বেরিয়ে যায়, 50 দিয়ে কেটে দেবো, ওটা 2, তার মানে কত, 10%। তার মানে সুদের হার কত, 10%। ঠিক আছে, এটা দেখো একদম ইজি, সেকেন্ডের ভিতর হয়ে যায়। তোমরা যদি এটা শিখতে পারো ঠিকঠাক করে, তাহলে তোমাদের এগুলো করতে কোনো অসুবিধা হবে না। এবার করবো 22 নাম্বার 22। দেখো 22 কি বলেছে, একই অঙ্ক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে 60.60 আর সিম্পল ইন্টারেস্ট দিয়েছে আমাকে কত, 60। তাহলে এটাকে ডিভাইড করে দেবো, দিলে কত আসে, 30 আর 30 এক বছরে। আর দেখতে পাচ্ছি এর উপরে একটা ইয়ে হয়ে গেলে এখানে 60, তার মানে 0.60 পাচ্ছি আমি কত, 30-র উপরে ইন্টু 100। ওকে, পয়েন্টটা তুলে দিলে 100 কেটে যাবে, 30 দিয়ে কেটে দাও 2, তার মানে রেট আমার কত, 2%। তার মানে 2% হারে গিয়ে হয়েছিল। আচ্ছা, এবার বলছে সুদের হার এবং আসল কত। এবারে যদি আমাকে আসল বের করতে হয়, দেখো রেট আমার কাছে রয়েছে, আমার কাছে টাইম রয়েছে কত, 2 ইয়ার্স। তাহলে আমরা সরল সুদের সূত্রে যাই, 2 বছরের সরল সুদ কত, তাহলে এটাকে তুমি এমনি সিম্পল হিসেব বসিয়ে দিতে পারতে। ঠিক আছে, সিম্পল হিসেবেও বসিয়ে দিতে পারতে বা মুখে মুখেও করতে পারতে, সেটাও বলে দিচ্ছি। দেখো, আচ্ছা, P × 2 × 2/100 = সরল সুদ কত, 60 টাকা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি ক্যালকুলেশন করে দিই। আচ্ছা, 2 2 × 4 মানে 4 25। ঠিক আছে, তার মানে P = কত হবে, 6 25 150, 1500 টাকা। এটা হলো গিয়ে আমার আসল। ঠিক আছে, যেটা আমাকে চেয়েছে। তাহলে আমার দুটো উত্তর, একটা এটা হলো গিয়ে 1 নম্বর উত্তর, আর এইটা আরেকটা 2 নম্বর উত্তর। এটা আমি মুখে মুখেও করতে পারতাম। দেখো এই 60 টাকা 2% সুদে 2 বছরে সরল সুদ কত পার্সেন্ট হবে, সরল সুদ হবে 2 2 × 4%, 4%। ঠিক আছে, এই 4% সমানই আমাকে অঙ্কে বলে দিয়েছে 60 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, 60/4। ঠিক আছে, এটা কেটে দিলাম, মানে 15। আর 100%-এর ভ্যালু কত, 100% হলো 15 × 100, তাহলে কত আসছে, 1500 টাকা। 100% সেটা সবসময় কী হয়, প্রিন্সিপাল হয়। ঠিক আছে, তো একটা কনসেপ্ট তৈরি হয়ে গেলে তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবে। ওকে, আচ্ছা এবার করবো আমরা 23। দেখো 23-এ কী বলেছে, বার্ষিক 5% সুদে 1500 টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে রেট 5% টাইম 2 ইয়ার্স। রেট আমার কত, 5% আর টাইম হলো 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো পার্সেন্টেজ দেখবো আমরা। প্রথম দেখবা সিম্পল ইন্টারেস্ট আমার কত পার্সেন্ট হবে, 5% × 2, 10%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেখবো 5 + 5 + 5 × 5/100, তার মানে কত, 10.25%। ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স কত, 0.25%। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স। ওকে, দেখো তাহলে এই ডিফারেন্স কি, আসলের উপরে বের করলে আমার হয়ে যাবে 1500 টাকার। তার মানে ডিফারেন্স হলো 1500 টাকার, 1500-এর 0.25%। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দাও, 1500 × 0.25/100। এটা পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100, 0 0 কেটে দাও, 25 দিয়ে কেটে দাও, ওটা 4, তার মানে 15/4। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করে দিই। আচ্ছা আগে দেখে নিই এটা কীভাবে রয়েছে। এটা হলো 23। আচ্ছা 23, আচ্ছা এটাকে ভাগ করে দিলে আমার আসবে কত, 3.75 এত টাকা। আচ্ছা 23 করলাম, এবার 24। দেখো নাম্বার 24-এ বলেছে বার্ষিক 8% 625 টাকা 2% জটিল সুদ, একই অঙ্ক। রেট দিয়েছে আমাকে 8%, টাইম হলো 2 ইয়ার্স। আচ্ছা আর প্রিন্সিপাল হলো 625। ওকে,
তাহলে দেখো এর সিম্পল ইন্টারেস্ট কত পার্সেন্ট দেখতে পাবো, সিম্পল ইন্টারেস্ট 8 দুগুণী 16%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি দেখি 8 যোগ 8 16, 8 8 64, মানে 16.64%। তাহলে এদের ডিফারেন্স কত দাঁড়াবে, 0.64%। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স 625 এর 0.64%। ঠিক আছে, তার মানে 625 ইন্টু 0.64/100, পয়েন্ট তুলে দিলে নিচে আরেকটা 100 হয়ে যাবে। ঠিক আছে, 25 দিয়ে কেটে দিলে এটা 25, 25 দিয়ে কেটে দিলে 4, 4 দিয়ে কাটলাম এটা 16, আচ্ছা 25 দিয়ে কেটে দেবো এটা 4। তারপরে আমার কি পড়ে থাকছে, তাহলে 4 দিয়ে কেটে দেবো, ওটা 4 আসছে আমার। হ্যাঁ, তাহলে 4 দিয়ে কেটে দিলে আমার ওটা 4 হয়ে যাচ্ছে। তাহলে আমার কত উত্তর আসছে, 4 এত টাকা। তাহলে আমার উত্তর কত, 4। ঠিক আছে, ওখানে একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে ভালো করে। এবার 25 দাগের অঙ্কটি দেখো, নাম্বার 25। দেখো বলছে বার্ষিক 4% সুদে 1250 টাকা 2 বছরের জটিল সুদ সরল সুদের পার্থক্য। তাহলে রেট দিয়েছে আমাকে কত, 4%, টাইম হলো গিয়ে 2 ইয়ার্স, আর প্রিন্সিপাল হলো গিয়ে 1250। ঠিক আছে, তাহলে এই সরল সুদ কত পার্সেন্ট হবে, সরল সুদ হবে 4 দুগুণী 8%। আচ্ছা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 4 আর 4 8, আর 4 4 16, মানে 8.16%। তাহলে এই দুটোর ডিফারেন্স কত হবে, 0.16%। ঠিক আছে, তাহলে ডিফারেন্সের ভ্যালু কত হবে, 1250-এর 0.16%। তাহলে 1250 ইন্টু 0.16/100, এটা পয়েন্ট তুলে দিলাম, নিচে 100। ওকে, এটা কেটে দেবো, 25 দিয়ে কাটলে এটা 5, 25 দিয়ে কাটলে এটা 4 বার, 4 দিয়ে কেটে দেবো। ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে কেটে দেবো এটা 2, 2 দিয়ে কেটে দেবো এটা 2, তার মানে কত, 2 টাকা আসছে। ওকে, তাহলে আমার 25 দাগের উত্তর কত, 25 দাগের উত্তর হলো গিয়ে আমার 2 টাকা। আমরা 26 দেখো, 26-এ বলছে বার্ষিক 4% সুদে কোনো টাকা 2 বছরের জটিল সরল সুদের পার্থক্য 2 টাকা হলে আসল কত। তাহলে রেটটা আমাকে 4% দিয়েছে, টাইম দিয়েছে 2 ইয়ার্স। আচ্ছা, আর আমাকে কি দিয়ে দিয়েছে, সুদের পার্থক্য দিয়ে দিয়েছে আমাকে এখানে। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট সমান সমান বলে দিয়েছে কত, 2 টাকা। এটা দিয়ে দিয়েছে আমাকে, প্রিন্সিপাল বের করতে হবে। ঠিক আছে, দেখো এটাকে আমরা কি করে করব, আমরা সিম্পল কি জানি, সরল সুদ আমার কত আসবে, 4 দুগুণী 8%, আর জটিল সুদের পার্সেন্টেজ কত আসবে, 4 আর 4 8, মানে 8.16%। ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স কত আসবে, 0.16%। এই 0.16% সমান সমান আমাকে বলে দিয়েছে 2 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, 2/0.16, আর 100% বের করলে আমার প্রিন্সিপাল হয়ে যাবে সেটা। তাহলে সেটা কত, 2/0.16 ইন্টু 100। ওকে, এখান থেকে পয়েন্ট তুলে দিলে এখানে একটা 100 গুণ হয়ে যাচ্ছে। দেখো, আচ্ছা 4 দিয়ে কেটে দিলাম, 4 4 16, 4 দিয়ে এটাকে যদি আমি কেটে দিই 25, আচ্ছা 4 দিয়ে এটাকে কেটে দিলে 25, তাহলে আমি দেখতে পাচ্ছি কি 25 ইন্টু 25, 625 ইন্টু 2, তাহলে এটা কত আসছে, 1250। ঠিক আছে, তাহলে আমার আসল কত, আসল হলো গিয়ে আমার কত, 1250। ঠিক আছে, এগুলো মুখে মুখে করা যায়, একটু প্র্যাকটিস করলে তোমরা আরও দ্রুত করতে পারবে। এবারে 27-এ দেখো বার্ষিক বিরোধের কোনো টাকা 2 বছরের জটিল সুদের পার্থক্য দিয়েছে 1.4 টাকা হলে আসল কত। তাহলে আমাকে রেট দিয়েছে 4%, টাইম দিয়েছে 2 ইয়ার্স, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদের দিয়েছে 1.40 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমি আগে সরল সুদটা বের করব। সরল সুদ দেখব 8%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেখতে পাবো 4 আর 4 8, আর 4 4 16, মানে 8.16%। তাহলে এই দুটোর ডিফারেন্স কত, 0.16%। ওকে, এই 0.16% সমান সমানই 1.40, 1%-এর ভ্যালু কত, 1.40/0.16, আর 100%-এর ভ্যালু এইটা হয়ে গেলে আমার প্রিন্সিপাল হয়ে যাবে 100%, 1.4, একটু সরিয়ে লিখি, 1.40/0.16 ইন্টু 100।
এখান থেকে পয়েন্ট তুলে দেবো। আচ্ছা, এটা 4 দিয়ে কেটে দেবো, এটা 4 দিয়ে কেটে দেবো 25। আচ্ছা, এটাকে 4 দিয়ে কেটে দিলে দেখতে পাবো 3 এ 4 12, 4 5 20। ওকে, তাহলে 25 ইন্টু প্রিন্সিপাল আমার আসছে কত, 35 ইন্টু 25। এটাকে গুণ করে দিলে আমি দেখতে পাবো 5 আর 12 3 75, কত 87। ঠিক আছে, 875, এটা হলো আমার আসল। আচ্ছা, এবারে 28 দাগ করবো। নাম্বার 28 দেখো, নাম্বার 28 কি বলছে, বার্ষিক 8% সুদে কোনো টাকা 2 বছরের জটিল সুদ সরল সুদের পার্থক্য দিয়েছে 4 টাকা। ঠিক আছে, আচ্ছা 8% রেট দিয়েছে 8%। আচ্ছা, টাইম দিয়েছে 2 ইয়ার্স, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দিয়ে দিয়েছে কত, 4 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো কি সরল সুদ কত বেরোবে, 8 দুগুণী 16%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে 16.64%। তাহলে এই দুটোর ডিফারেন্স কত, 0.64%। ঠিক আছে, তাহলে এই 0.64% সমান 4 টাকা, 1% সমান কত, 4/0.64, আর 100% এটা আমার প্রিন্সিপাল সমান আমার 4/0.64 ইন্টু 100। এই পয়েন্ট তুলে দিলে ওপর আরেকটা 100। আচ্ছা, এক কাজ করে 4 দিয়ে কেটে দিলাম, ওটা 16 দিয়ে একবার 4 দিয়ে এটাকে কাটলে হবে আবার 25, এটা 4, একবার 4 দিয়ে এটাকে কাটলে হবে 25, তাহলে কত আসছে 625। তাহলে আমার প্রিন্সিপাল সমান কত, 625 টাকা। এর একটা সূত্র আছে, 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের একটা সূত্র আছে, পি ইন্টু R/100 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এই সূত্রটাও কখনো কখনো আমাদের কাজে লাগে। এটা যখন আমরা কাজে লাগবে তখন এটা ধরে আমরা করব। আচ্ছা, এবার 28, এটা 29। দেখো 29 বলেছে কোনো টাকার জটিল সুদে 2 বছরে হয় 2750 টাকা, 3 বছরে এত টাকা হলে আসল কত। দেখো এইটা করতে গেলে আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, সেটা দেখো 2 বছরে এত টাকা হচ্ছে, তার মানে 2 বছরে কিছু টাকা হচ্ছে, আর এখান থেকে 3 বছরে কিছু টাকা হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি, দেখো আমরা পি ইন্টু 1 প্লাস R/100 তার পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3125। আচ্ছা, আর আরেকবার নিচে যদি আমি লিখে দিই পি ইন্টু 1 প্লাস R/100 তার পাওয়ার স্কোয়ার সমান কত বলেছে আমাকে, 2750। ঠিক আছে, তাহলে দেখো কখনো কখনো আমাদের বেসিক সূত্রটাও অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক সোজা হয় বা অঙ্ক আমরা দ্রুত করতে পারি। তাহলে এখান থেকে আমরা পি কেটে দেবো, আর এখান থেকে পড়ে থাকবে কি আমার 1 প্লাস R/100। ঠিক আছে, এটা সবাই জানো যে বেজ যদি সেম হয় পাওয়ারের ভাগ করলে কি হয়ে যায়, আমার ভাগ হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। আর এইটা আমি যদি করি 3125/2750, তাহলে এখান থেকে দেখতে পাবো R/100 ইজ ইকুয়াল টু 3125/2750 মাইনাস 1। এটা করে দেবো R/100 ইজ ইকুয়াল টু 3125 মাইনাস 2750/2750। এখান থেকে R/100 ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা যদি আমরা বিয়োগ করে দিই, এটা 5, এটা 7, 375, 2750। ঠিক আছে, এখান থেকে একটা ছড়ে 8টা 0 কেটে দিই। আচ্ছা, আর এটাকে 5 দিয়ে কাটলে এটা 2, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 5 25। হ্যাঁ, আচ্ছা এটা যদি 5 দিয়ে কাটি 5 11, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আর সমান আমার 150/11। এটা আমার রেট আসছে, এটা একটা বিদ্যুৎ টাইপের রেট এসছে। ঠিক আছে,
আচ্ছা, এই আর এর ভ্যালুটা এখানে যদি আমরা পুট করে দিই এই ইকুয়েশনটাই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে আমরা পুট করে দিতে পারি, তাহলে পি ইন্টু 1 প্লাস 150/11 নিচে 100 পুরোটার পাওয়ার 2 ইকুয়াল টু 2750। আচ্ছা দেখো, তাহলে পি ইন্টু 1 প্লাস এটা হয়ে গেল 150/11 ইন্টু 1/100 তার পাওয়ার 2 ইকুয়াল টু 2750। তাহলে পি ইন্টু 1 প্লাস, আচ্ছা এটা আরেকবার করি, 00 তার পাওয়ার 2 ইন্টু 2750, এটা যোগ করে দিই, দেখো। আচ্ছা এইটা যোগ করে দিলে আমার কত আসবে? 1250, ঠিক আছে। আচ্ছা 1250 তার পাওয়ার পি ইন্টু 1250/1100 তার পাওয়ার 2 ইকুয়াল টু 2750। 0 কেটে দিই, আর একবার কাজ করে 5 দিয়ে কেটে দিলে 2 2 আর 5 দিয়ে কেটে দিলে 25। তাহলে দেখো পি সমান সমান আমার কত আসবে? 25/22, এটাকে গুণ করে দেবো ওই পাশে, 2750 ইন্টু 22 ইন্টু 22 আর নিচে হলো 25 ইন্টু 25, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি 25 দিয়ে কাটি, দেখো 25 দিয়ে কাটলে একবার যাবে 25 থাকবে, একবার যাবে 0। আচ্ছা এবার কাজ করব, 5 দিয়ে কেটে দেবো 22 আর 5 দিয়ে কেটে দিলে 5। তাহলে আমার পি সমান সমান থাকছে 22 ইন্টু 22 ইন্টু 22/5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমার আসবে 2129.60, ঠিক আছে। এটা একটা বিদ্যুৎ টাইপের একটা পার্সেন্টেজ এসছে বলে আমাদের ক্যালকুলেশনটা এরকম এসছে। পরীক্ষা সাধারণত এরকম আসে না, তবে এই অঙ্কগুলোকে এইভাবেই করতে হয়, এভাবে সুবিধা হয়। অন্য অঙ্ক আসলে এটা আরও একটু সুবিধা হয়ে যাবে। এবারে দেখো লাস্ট অঙ্কটা দেখি আমরা, নাম্বার 30। প্রথম বছরে হয়েছে 650 টাকা, দ্বিতীয় বছরে 676 টাকা। তাহলে দেখো আমরা লিখে দিই পি ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ার 2 ইকুয়াল টু 676। একে ভাগ দিয়ে দিই, পি ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ার 1 ইকুয়াল টু, এটা কত আছে? 650। তো পি কেটে দাও, কেটে দিলে দেখতে পাবো কি 1 প্লাস r/100 সমান সমান 676/650, ঠিক আছে। এই একটাকে পাশে নিয়ে যাব, তাহলে r/100 সমান সমান 676/650 মাইনাস 1। হ্যাঁ আচ্ছা এটাকে এবারে ক্যালকুলেশন করব, r/100 676/650, আচ্ছা বাই এটা 650। হ্যাঁ আচ্ছা এবারে এখান থেকে দেখো r/100 ইকুয়াল টু এটা আসছে আমার 26 আর এটা নিচে হলো 650। হ্যাঁ এটা একটা কেটে দিই, 0 এটা 5 দিয়ে কেটে দিলাম 2, 5 দিয়ে কেটে দিলাম এটা 13 দিয়ে কেটে দিলাম এটা 2। তার মানে দেখতে পাচ্ছি কি আর সমান সমান আসছে আমার কত? 4%। আর সমান সমান আবার 4% আসছে। এবারে এখানে ভ্যালু পুট করে দিলে হয়ে যাবে। এই ইকুয়েশনটা ভ্যালু পুট করে দাও, পি ইন্টু 1 প্লাস 4/100 তার পাওয়ার 1 সমান সমান 650। তাহলে পি ইজ ইকুয়াল টু, এটা কেটে দাও 25। তাহলে এটা দেখতে পাবো, যোগ করে দিলে 1 প্লাস 1/25 ইকুয়াল টু 650। তাহলে পি ইজ ইকুয়াল টু, এটা আসছে আমার 26/25 ইকুয়াল টু 650। তাহলে পি সমান সমান আসবে 650 ইন্টু 25/26। ওকে আচ্ছা এটাকে 2 দিয়ে কেটে দাও 13, আর 13 দিয়ে কেটে দিই এটাকে, 13 দিয়ে কেটে দিলে 2 আর 13 দিয়ে কেটে দিলে 50, 2 দিয়ে কেটে দাও এটাকে 25। তার মানে পি ইকুয়াল টু কত? 625, ঠিক আছে। এই লাস্টের অঙ্ক দুটো এইভাবেই সুবিধা। তোমরা মোটামুটি দেখলে কিভাবে অঙ্কগুলো করতে হয়। এর থেকে বেস্ট যে মেথডগুলো তোমাদের লেগেছে সেগুলো অবশ্যই নিজের ভিতর তুলে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।